আজকে একজন পরম ভক্তের কাহিনী আপনাদের কাছে উপস্থাপন করি। সুন্দর, এত বড় ভক্ত যে ভগবান ভক্তাধীন, শাস্ত্রে বলে ভগবান ভক্তাধীন। একজন পরম শুদ্ধ ভক্তের জন্য ভগবান মাথায় করে বয়ে নিয়ে আসে, গীতা ভাষ্যে যেগুলো বলা হয়, মাথায় করে নিয়ে আসে, নিজেই বহন করে, কাউকে বহন করতে দেয় না। ভক্তের বোঝা বইতে ভগবানেরও খুব আনন্দ হয়। ভক্তের বোঝা বহন করতে হলে বহন আনন্দ হয়। এই জগন্নাথী দাসকে বলছিলেন না, জগন্নাথী মাধব দাসকে বলছিলেন না, মাধব দাসকে বলছিলেন তো যে দেখো আমার যে কাজটা তুমি করতে আসছো এটা তো একটা নিকৃষ্ট কাজ, তুমি এটা কাজ করছো, মহালক্ষ্মী দেখে তোমাকে কি বলবে, তুমি কেন এই কাজ করতে, তুমি ইচ্ছা করলে তো আমার এটা, ভগবান ইচ্ছা করলে কি না করতে পারে। কিন্তু এর উত্তর দুটো হয়, ভগবান ইচ্ছা করলে সব কিছু, এটি উত্তর দুটো হয়। একটা উত্তর হয় এই যে ভগবান ভক্তের দুঃখ নিরসন করার জন্য, দূরীভূত করার জন্য তিনি নিজেই অগ্রসর হয়ে কাজগুলো করে দেন, তাতে তার আনন্দ হয়। আরেকটি কারণ হলো এই যে কর্মফল ভোগ। সাধারণ জীব যারা, আমার মতো সাধারণ জীব, আমাদের যে দুর্ভাগ্যজনিত যে সমস্ত দৈনন্দিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করি, এটা আমাদের প্রাক্তন কর্মফল, এটা পূর্বজন্মের কর্মফল যা এখানে ভোগ করে চলছি। আবার এই জন্মে যা কিছু করে গেলাম পরজন্মে হিসেবে ভোগ করবো ওগুলো। এটা একটা স্বতঃসিদ্ধ বস্তু যে আমার কর্মফল ভোগের জন্যই আমি জগতে আসছি, ভগবান পাঠিয়ে যাও, তুমি যাও, মর্তে তোমাকে পাঠিয়েছি, মর্ত ছাড়া তো কোথায় কর্মফল ভোগের জায়গা নেই, তুমি ভোগ করো, ভোগ করে সাবধান, আবার নূতন কর্মফল সৃষ্টি করতে যেও না, যাতে আবার আসতে না হয়, নূতন কর্মফল যেন সৃষ্টি না হয়। একটা নিরসন করতে হলে আবার তুমি একটা নূতন কর্ম সৃষ্টি করবে, এই কাজটা কিন্তু করো না। কিন্তু এটা ভগবানের এটা ইচ্ছা, কিন্তু আমরা তো তা করি না, আমরা তো সেটা করি না, আরও কিছু বোঝা আরও বাড়াই, বোঝা যা আছে মস্তকে ধারণ করে আছি, যুগ যুগ ধরে চলছি, পাপ অপরাধের বোঝা এটা আরও বাড়িয়ে যাচ্ছি, এটা হ্রাস করার মতো কোনো ই নেই, আমাদের ইচ্ছা নাই, যা হোক, যা হবার হবে, ও চিন্তা করে আমি কি করব, জায়গাটাই তো চিন্তার, যাতে আবার আমাকে এখানে এত কষ্ট করতে না হয়, আবার জন্ম নিয়ে জেনে এত দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে নয়, এটাই তো মূল। কীভাবে এখান থেকে রক্ষা পাবো, যাতে আর এই জড়জগতে আসতে না হয় আর এভাবে। তাহলে যেখানে গেলে পরে ভগবানের শ্রীপাদপদ্ম অনায়াসে সেবা করা যাবে এবং তার সান্নিধ্য, তার ভক্তের সান্নিধ্য লাভ, সে জায়গায় এখন আমি যা কথা বলছি শুনুন, দেখেন কি বোঝা বই, সুন্দর একটা কাহিনী। নাম হলো নরসি ভক্ত, নরসি ভক্ত, জুনাগড় একটা জায়গার নাম আর কি, জুনাগড়, জুনাগড় মাস। এবং শ্রী গোবিন্দে অত্যন্ত ভক্তিমন্ত, শ্রী গোবিন্দ অত্যন্ত ভক্তিমন্ত এবং স্বভাবটাও শান্ত। যারা কৃষ্ণ ভক্ত তারা শান্তই হয়, হ্যাঁ, কর্মী জ্ঞানী সব অশান্ত, কৃষ্ণ ভক্ত একমাত্র শান্ত। কর্মী বলেন, জ্ঞানী বলেন, যারা সবগুলো অশান্ত, একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত, মানে তার কিছু প্রাপ্য নেই, চাওয়া পাওয়া তো নেই। একজন কৃষ্ণ ভক্ত গোবিন্দের কাছে কিচ্ছু চায় না, তুমি সুখময়, তুমি সুখে থাকো, আনন্দময়, তুমি আনন্দে থাকো, এটাই আমি চাই, আমার কি হলো, দুঃখ হলো না সুখ হলো তোমার দেখার, আর এটা দরকার পড়বে না, তুমি আনন্দময় পরম পুরুষ, তুমি আনন্দে থাকো, এটাই বে কয়জন বলে। তা এখন এই যে নরসি, তিনি কি করেছেন, নিজে কিন্তু
অর্থ উপার্জন করতে পারে না। যে অর্থ উপার্জন করে কি করবে, ভাইয়ের কাছে থাকে, ভাই চালায়, কিন্তু ভাইয়ের বউ ভাউজি আর কি খুব মুখারা, খাবার দিতে চায় না, কিছুই দিতে চায় না। তো একদিন নরসি খুব তৃষ্ণার্ত হয়ে এই ভাউজির কাছে আসছে জল চাইতে। জল তো দেয়ই নাই, খাবার জল দেয়ই নাই, আরও উল্টো কথা অনেক কিছু বলেছে। দেখেন তার মনে খুব ব্যথা লাগছে যে এইরকম একটু জল পাওয়ার আশায় এসে এত দুর্ভাগ্য কথাগুলো শুনতে হলো। স্বাভাবিক যে আয় না করতে পারে, সংসারে যায় আছে এরকম পুরুষ যে আয় করতে না পারে, তাদের প্রতি কারো সহানুভূতিটা থাকে না, সহানুভূতি থাকে না। এগুলো দেখা যায় অকমন্য কিছু আছে। ভাগ্যেরও বিপর্যয়, এটা ভাগ্যেরও বিপর্যয় হয় যে সবাই সব কিছু করতে পারে না, এটা বুঝতে হবে। যাই হোক, নরসিকে দেয়নি। নরসি খুব ব্যথিত হয়ে ওখান থেকে চলে, জল পেল না তো, তখন তিনি গভীর জঙ্গলে চলে গেলেন। যাক, আমাকে বাঘে খেলেও খেলো, যে খেলো, আমি আর এখানে আসবই না, থাকবই না। এর ভিতরে একটা তীব্র বেদনা, ব্যথা। দেখবেন কারো কারো কোথায় এমন ভিতরে অন্তর্জগতে আঘাত লাগে যে সেগুলো ভুলতে পারা যায় না। আরও কারোর কথা দেখবেন কত সুন্দর, মনে রাখার মতো, কথার ভিতরেই সব কিছু। এখন গভীর অরণ্যে চলে গিয়েছে, গভীর অরণ্যে দেখে একটা শিবের মন্দির, বাবা ভোলানাথ, শম্ভু, শিব শম্ভু, তার একটা মন্দির, পুরনো মন্দির। তো সেখানে পড়ে রয়েছে 7 দিন অনাহারি, খাইটাই না। ওই ত্যাগ করছে, বাড়ি ফিরে যাবো না, যে কি হবে আমি। আর তারও ভাবছে যা গেছে, চলে গেছে, আপদ দূর হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, আমরা সেরকম একটা ভাবি যে কতদিন আর চালাবো, বুঝে যা গেছে ভালোই হয়েছে, এই কাজ খোঁজ খবর করে। তো যাই হোক, এমনিভাবে অভুক্ত অবস্থায় বাবার মন্দিরে, বাবা ভোলানাথ তো পরম বৈষ্ণব, এখন তিনি জাগ্রত হয়ে নরসিকে বলছেন, নরসি তুমি এভাবে রয়েছ, বলো তুমি কি চাও, তুমি কি চাও। নরসি বলছেন যে প্রভু, আমি কি চাই, কি করলে আমার ভালো হবে আপনি তো জানেন, আমি আমার ভালো মন্দ কিছু বুঝি না। আপনার কাছে আমি এইটুকু নিবেদন করছি, যাতে আমার মঙ্গল হয়। কি করলে মঙ্গল হবে আপনি সেই বরটাই আমাকে দিন। কথার ভিতরে একটু আছে, অহংকার নাই যে আপনি কৃপা করে দেন। তখন বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, তো ভাবলেন নরসি একজন পরম বৈষ্ণব, তাই আমি কি দান করতে, কি দিতে পারি, কি বর দিতে পারি। একজন মহান কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ ভক্তি দান করাটাই তো উচিত, কৃষ্ণ ভক্তি দান করি। তখন বলছে, নরসি শোনো, তোমাকে আমি কৃষ্ণ ভক্তি দান করলাম, তুমি এই কৃষ্ণ ভক্তি লাভ করে তুমি গোবিন্দের শ্রীপাদ পদ্ম আশ্রয় করতে পারবে। এখন নরসিকে, এখন দুইজনে কি করলেন, ছন্নরূপ বৈষ্ণব ধারণ করে দুজনকে নিয়ে বৃন্দাবনে চলে গেলেন, বৃন্দাবনে নিয়ে গেলেন নরসিকে। এরকম হওয়া তো খুব কঠিন, কিন্তু হয় না যে এমন কোনো কথা নয়, এটা তো আর এমনি বানানো কথা নয়, এগুলো পরম ভক্তের লিপিবিদ্ধ। এটা পরম ভক্ত লালদাস বাবাজি, অনেক উচ্চ স্তরের ভক্ত। তো এখন নিয়ে বিশ্রাম বৃন্দাবনে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, রাস মঞ্চে ঢুকছেন, রাস হচ্ছে, তো নরসিকে নিয়ে যাচ্ছেন। নরসি ওখানে দেখে আনন্দে আত্মহারা, সখীরা গোবিন্দকে মাঝখানে রেখে আনন্দে নৃত্য কীর্তন করছেন। এই দেখে তার, আর গোবিন্দ মুচকি হাসছে, আমার পরম ভক্ত আসছে আমার। তখন সখীরা কখনো কখনো নরসির হাত ধরছেন, কখনো ছাড়ছেন, এরকমভাবে আনছে।
অনেক সময় দেখা করার পর হঠাৎ আর এইটা দৃশ্য দেখা গেল না, আর দৃশ্য দেখা, এটা বাবা ভোলানাথের অপার করুণা এটা হয়েছে আর কি। তখন হাহাকার করতে শুরু করলো, হাহাকার, অনেক চিন্তা ভাবনা করে তখন তিনি কি করলেন, সেই বৃন্দাবনে সেই রাসমঞ্চের থেকে নিজের দেশের দিকে এবার ফিরে আসতে লাগলেন। এখন কি হচ্ছে, এখন নিজের দেশে আসছে তো দীর্ঘকাল পর, সকলে তাকে পাগল পাগল বলে, পাগল বলে, কারো কাছে কিছু যায়ও না, কিছু চাইও না, কারো কাছে কিছুই বলেই না, সদা সর্বদা একটা কোমরে একটা ন্যাক আর কি কোনো রকম একটা আচ্ছাদন পরে করতাল বাজিয়ে হরির নাম করে, সবসময় হরির নাম করে, করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করেন। এই লোকে বলে এটা পাগল, কিন্তু লোকে পাগল বলতে কী পাগল সে তো আর বুঝতে পারে না। তারপর কি হলো, তো সাধারণ অনেক বৈষ্ণব আছেন যারা বিভিন্ন তীর্থক্ষেত্রে চলে যায় আর কি, হুন্ডি বলে, হুন্ডি এগুলো টাকা পাঠিয়ে দেয়, একটা চেট নিয়ে যায়, ওখানে গেলে পরে টাকা দিয়ে দেয়, এরকম হুন্ডি, এর সম্বন্ধে অনেকেই জানেন। আমরা একটা বৈষ্ণব আসছেন, যারা হুন্ডি করে থাকে তাদের কাছে হুন্ডি করার জন্য আসছে। তো এখন ওই মহাজন এত হুন্ডি করেই নাই, উল্টো নরসির কাছে পাঠিয়ে গেছে, যাও সেই তোমার হুন্ডি করে দেবে। অর্থাৎ সে দ্বারকায় যে যাবে, এখানে একটা লিখে দিবে, ওখান থেকে গিয়ে টাকাটা পাবে। এই তো ওটা নিয়ে এসে চলে গেছে, দ্বারকায় গিয়েছেন। কিছুদিন পর দ্বারকায় গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন যে শ্যামল সাহা কে আছে, নামটা হচ্ছে শ্যামল সাহা, শ্যাম সুন্দর তো, শ্যামল এই নামে লিখছে। জিজ্ঞাসা করি এরকম কাউকে চেনেই না। তো হঠাৎ একজন দেখছেন যে কাঁধে করে, এই তখনকার দিনে তো কাঁচা টাকার থলি নিয়ে কাঁধে নিয়ে আসছেন, টাকার থলি কাঁধে নিয়ে আসছে, বলছেন যে তুমি কি এই জুনাগড় থেকে কোনো এই হুন্ডির চিঠি তুমি নিয়ে আসছো? বলছে হ্যাঁ। তখন দিয়ে দেবো এক গুনে গুনে দিছে, 100 টাকা দিয়ে দেয় 1000 টাকা, টাকা দিছে 100, দিয়েছেন 1000। দেখতেন ভক্তের প্রশ্ন করেছিল যে আপনি কে, বলে আমার যার কাছে নাম দিচ্ছে আমি সেই, চিনতে তো পারেনি, ভগবান বোঝা বয়ে যাচ্ছে, দিলেন। তাকে অপমস্ত করার জন্য এটা করেছিল। তো এখন ওইখানকার পাঠ শেষ হয়ে গেল। তারপর সে কি করেছে, এই নরসিংহ দুটো মেয়ে ছিল, দুটো মেয়ে। তো এখন মেয়েরা বড় হয়ে গেছে, স্বাভাবিকভাবেই পিতার উচিত মেয়েকে পাত্রস্থ, সৎপাত্র দেখে পাত্রস্থ করা, এটাকে একটা ধর্মের একটা বড় অঙ্গ। হ্যাঁ, সৎপাত্রে কন্যাদান অনেক বড় ধর্ম, সৎপাত্রে কন্যাদান করতে হয়, অসৎ পাত্রে দিতে নেই। যাই হোক, তখন কোনো উদ্যোগ নেই, পিতার কোনো সেই ওই কর্তাবাল দিয়ে কৃষ্ণ নাম করে যাচ্ছে। জিজ্ঞেস করতে আসলে বলে যারটা সেই করবে, যারটা সেই করবে, এই চিন্তা করতে সেই করতে 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 তো এখন ভাবছেন যে একজন মানে পুত্র ঘটকের মাধ্যমে এই নরসের এই কন্যাটিকে নেবার জন্য এক ঘটক পাঠিয়েছেন। তো ঠিক লগ্ন টগ্ন দিন টিন সব ঠিকঠাক করে দিয়েছেন। এখন ওই নরসির মেয়ে বলছেন যে বাবা, দিন সময় চলে আসলো, তোমার তো কোনো উদ্যোগ নেই, কৃষ্ণই কৃপা করে করবেন, আমার করার কোনো চিন্তা করবে না, তুমি চিন্তা করো না। ভগবানের উপর কতখানি নির্ভরশীলতা, কতখানি। অবশ্য পরবর্তী জানতে পারছেন যে নরসিংহ একেবারে নিতান্ত দরিদ্র, তার কিছুই নেই,
অন্তত দিন স্থির করে পাত্র ঠিকঠাক হয়ে গেছে। তো এখন ভগবান কি করবেন? ভক্ত তো ভগবানের, ভক্তে তো নিজের বোঝা ভগবানের কাছে পাঠিয়ে দিবেন। ভগবানকে বোঝাটা ফেলে দেবে? আমরা হয়তো ফেলে দেবো, যে আমার কষ্ট হয় বা আমার এত খরচ, আমি কি জন্য ঘুরে। ভগবান তো তা করবেন না। ভগবান বলছে ঠিক চিন্তা কর। তখন তিনি কি করলেন? ভগবান শ্রী গোবিন্দ তার সখীকে নিয়ে নিয়ে চলে আসলেন। চলে এসে সমস্ত বিবাহের ব্যবস্থা করে দিলেন, সমস্ত কিছু। বিবাহের দিন কত হাতি ঘোড়া, কত লোকজন, কোথার থেকে আস্তে আস্তে কী হচ্ছে দেখেছে। ওই শ্বশুরপক্ষ ভাবছে নরসিংহ আমরা এতটা দেখলাম যে দিন দরিদ্র, খাবার জোটে না, সে এত লোকজন হাতি ঘোড়া কোথার থেকে আসতেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। নরসিংহকে একটা হাতিতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রুক্মিণীর সাথে আছে, রুক্মিণীর সাথে বলছে তুমি নতুন কাপড় চোপড় পরো, মেয়ে বিয়ে দিয়ে যাবে, শ্বশুর বাড়ি যাবে, তুমি এভাবে পড়লে কি হবে? ওই একটা ফেরার একটা টুকরো করে বেঁধে নিয়ে হাতির উপর বসে করতাল বাজে কৃষ্ণ নাম করে চলছে। হ্যাঁ, বিয়ে বাড়ি যাচ্ছে, হাতির উপরে বসে করতাল বাজিয়ে লোকে উপহাস করছে। হ্যাঁ, গোবিন্দ কিন্তু আছেন, এক রাম উপাসক ছিলেন, রামচন্দ্রের উপাসক ছিলেন। প্রভু রামচন্দ্রের ভজন সাধন করতে বৃদ্ধ হয়ে গেছেন, ভিক্ষা করে করেই কোনো মতো আর কি সংসার নির্বাহ করে। এই জায়গায় বলতেছি হাতির থেকে আরেক ঘোড়ার। এখন তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, ইও করতে পারে, চলাফেরাও করতে পারে না, কি করে খান? চলাফেরা করলে সে ভিক্ষা নিয়ে আসবে গ্রামান্তরে ঘুরে, যাই হোক কিছু নিয়ে যেতেই তো পারে না। তখন চিন্তা করছেন, প্রভু রামচন্দ্র তুমি যে কীভাবে করে আমার একটা ঘোড়া দিতে, তাহলে আমি ঘোড়ায় চড়ে আমি ভিক্ষা করতে পারতাম, ঘোড়ায় চড়ে। রামচন্দ্র বলে যে ভিক্ষুক সে ঘোড়ায় চড়ে ভিক্ষা, এটা রাম নামের একটা অলঙ্ক না? তো বলছে ঠিক আছে দাঁড়াও, তুমি ঘোড়ায় চড়তে চাচ্ছ? তারপরে হয়েছে কি, তখন ব্রিটিশ আমলের যুগ, এই জায়গায় আছে ভগবানের কাছে চাইছে, রামচন্দ্রের কাছে। এখন এক ইংরেজ ঘোড়ার উপর চড়ে বেড়াইতে আসে, হঠাৎ ঘোড়াটা প্রসব করে, গোটকি প্রসব করছে, বাচ্চা হয়ে গেছে। এখন ইংরেজ সাহেব বলছে দেখো তো আশেপাশে কোথাও আছে নাকি ছোট্ট বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে চলে যাওয়ার জন্য। আমি তো বাচ্চাটাকে কাঁধে নিয়ে কেবল প্রসূত হয়েছে তো, খুঁজে দেখে ওই ভিক্ষুক ধরে নিয়ে আসছে, ইংরেজ আমল তো, যে এই যে নিয়ে আসছে। তা এখন বলছে এই তুমি গোড়ার বাচ্চাটাকে তুমি কাঁধে করে চলো। তা এখন বলতেছে হ্যাঁ প্রভু আমি চাইলাম ঘোড়ায় চড়ে না, ঘোড়াই আমার কাঁধে চড়ছে, ঘোড়াই আমার কাঁধে চড়তেছে না। এইরকমই হয় না। কিন্তু একজন মহান কৃষ্ণ ভক্ত না, কিছুই তো বললাম না, ভগবানের কাছে সে কিছুই চায় না। কিভাবে সংগঠিত হয়েছে এটাই হলো সবচেয়ে দেখবার জিনিস আমাদের, যে কতখানি নির্ভরতা থাকলে পরে, কতখানি তার সমর্পিত থাকলে পরে যেটা সম্ভব হয়। কতখানি করলেন ভগবান রুক্মিণীর সঙ্গে আসছেন, আরে কাহিনী আছে। যাই হোক, বিয়ে শাদী হয়ে গেছে সুন্দরভাবে, চলে আসছে। আর দুটো মেয়ে তো, একটা আছে ঘরে। এখন শ্বশুর বাড়ির থেকে বড় মেয়ে বারবার বাবার কাছে বলতেছে যে বাবা আমাদের এখানকার অবস্থাটা খুব খারাপ, শ্বশুর শাশুড়ি বারবার আমাকে বলছেন তুমি একটু সহায়তা করো, অর্থ কিছু সহায়তা করো যাতে আমাদের দারিদ্রটা দূরীভূত হয়। চিঠি দেয়, কিছু বলেন না, আপন মনে সে হরির নাম কীর্তন করতেছেন। মেয়ে কষ্ট পাচ্ছে, গঞ্জনা শুনছেন, সে কিন্তু নিজে বসে বসে কীর্তন নাম করছেন। দেখেন নামের ভিতরে কতখানি তার নিষ্ঠা, এখন সে নামের ভিতরে করছেন।
করছেন এরকম কতক্ষণ, বারে বারে এরকম চিন্তা। একদিন সে নিজেই গেছে, সে নিজেই গেছে ওই অবস্থায় করতাল নিয়ে কীর্তন করতে করতে গেছে। এখন শ্বশুর, ওই মেয়ে শ্বশুর শাশুড়ি চিন্তা করছেন এই নাকি সে আমাকে সাহায্য করবে। কি সাহায্য করবে? এই ভক্তের প্রতি একটা, জানে না তো ভক্তের মহিমা, ভক্ত জানে। সে কি করছে, তাকে থাকতে দিয়েছে একটা ভাঙ্গা চালায়, ভাঙ্গা চালায় থাকতে দিয়েছে। ভাঙ্গা চালায় বসছেন, মেয়েরে বলছেন যাও তুমি কৃষ্ণ সেবার জন্য ফুল তুলসী নিয়ে এসো, যাও। তো মেয়ে সংগ্রহ করে আসছে, এসে বলছে বাবা তুমি আসছো, আমার শ্বশুর শাশুড়ি অনেক আশা করে আছে তুমি কিছুই করবে, এখন তোমার কিছুই নাই। যাই হোক আসছো যখনই, তোমাকে তো দেখ। এখন মেয়ে যে কোনোভাবে একটা খাবারে জল। এদিকে ইন্দ্রদেব খুব খুশি হয়ে প্রচণ্ড বৃষ্টি নামাইছে, এত বৃষ্টি, তো চালা দিয়ে জল ঝরঝর করে পড়তেছে। এখন বলছি ইন্দ্রদেবকে, বলছে ইন্দ্রদেব তুমি আমার কৃষ্ণ সেবার ফুল জল তুলসী সব ভাসিয়ে দিলে, বদ্ধ করো, এটা বদ্ধ করো। বদ্ধ হয়ে গেল, বদ্ধ হয়ে গেল, কিন্তু চারদিকে মুষলধারে বৃষ্টি, ওখানে কিছু নেই। তাই এইটা শ্বশুর শাশুড়িটা দেখে আর আশ্চর্য, চারদিকে মুষলধারে বৃষ্টি, বামা খেপা হয়েছিল। বামা খেপার কাহিনীতে দেখছি আমি যে বামা খেপা মাকে বলছিলেন, মা তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে চলে গেলাম, আমি তো সন্ন্যাসী, আমি শ্মশানবাসী, গৃহে তো থাকতে পারবো না, তা তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর পর তোমার দাহ কার্য যা যা আমি সব সাধ্য সব আমি করে যাবো, তুমি চিন্তা করো না। তো বামা খেপার মা আস্তে আস্তে হয়েছে। তো বেশ কিছুদিন পর অসুস্থ থাকার পর বামা খেপার মা মারা যায়। মারা যাওয়ার পর তিনি সে অজয় নদী পার হয়ে আইসা মার কাজগুলো সব করছেন, দাহ করেছেন, সব কিছু করেছেন, এবং নির্দিষ্ট দিনে মার শ্রাদ্ধ করেছেন, অনেক ভক্তকে সেবা দিয়েছেন, অনেক ভক্তকে আমন্ত্রণ করেছেন। সব এখন সব কিছু আয়োজন করে সেবা দিবে, এমন সময় দেখা যায় আকাশে কালো মেঘ হয়ে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে, প্রচণ্ড বৃষ্টি। তখন সাধক বামা খেপা মার নাম করে দে, মা আমি ঘের দিয়ে দিলাম, একে তুই বৃষ্টি নামাবি না। কি করে কথা তো হইতো, এই ঘেরের মধ্যে বৃষ্টি নামাবি না। আমি জানি, আমি মার কাজ করতে আসছি, মার কাজ করে গেলে ঠিক দেখা যায় উনি একটা ঘের দিয়েছেন, দিয়ে চারদিকে বৃষ্টি পড়ছে, আর ওখানে কিছুই নেই, বৃষ্টি নেই। সবার খাবার টাবার হয়ে গেলে বাবা খেপা তার আবার শ্মশানে চলে আসলো। শ্মশানে তারাপীঠ, 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 বামাখাপা তারাপীঠ, ওখানে সাধক বামাখা বাড়ি আছে। এখানে ছোট্ট একটা শ্মশান, বিরাট না, ধমনে দাহ হচ্ছে, আর কত যে মানে সমাধি দিয়েছে ভিতরে কে জানে, বাচ্চাটা ওই পারে পুড়িয়ে যেতে হয়। আমি ভয় পাইছি, তো বলে ওই চিন্তা করেন না, হাইটা তো বাবা খেয়ে সব দেখলাম অনেক কিছু। রাত্রিতে মা তারাপীঠের, মা তারাকে রাত্রিতে গিয়ে দেখতে পারলাম, অনেক কিছু ঘটনা যাই গেছে। যাকে যারা মাতৃ সাধক, মার মা তো আর কিছু না, ব্রহ্মময়ী মা। ভক্ত অসাধ্য সাধন করতে পারে, অসাধ্য না পারে কে, সব তার পক্ষে সম্ভব। দিকে তাহলে আনছে কোনো মতো। তা এখন মেয়ে বলছে, বাবা তুমি আসছো, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনেক গঞ্জনা শুনতে হবে, তুমি তো কিছুই দিতে না। যে ঠিক আছে, তুমি তার শ্বশুর শাশুড়িকে বলো কি চাই, যা চাই তাই দেব। বলতে যে যা চাই আমি তাই দিয়ে দেব। এই কথা বলার পর জিজ্ঞাসা করছে, এখন বলছেন কি দিবে, তার কি আছে, দুইটা পাথর দেবে। পাথর, পাথর, ঠিক আছে, পাথরে
দেব। এখন বাবারে বলছে, বাবা তুমি আসছো, তো তুমি আমাদের গ্রামের এখানে যারা যারা আছে তুমি একটা কাজ করো, তুমি সবাইকে নূতন করে একটা শাড়ি দিয়ে দাও। সবাই বলুন, মানে এটা কি আমার পক্ষে সম্ভব? বলে তুমি আসছো, সকলে তো আশা করে আসছে যে তুমি অনেক কিছু নিয়ে আসবে। বলে ঠিক আছে। এখন ভগবান শ্রী গোবিন্দের শরণাপন্ন, প্রভু তুমি তুমি কৃপা করে যা করাও তাই করো, এখান থেকে আমার কিছু করণীয় নেই, আমি তো তোমার কাছে সম্পূর্ণ শরণাগত। ভগবান সুকৃত আছেই, গাড়ি ভরে ভরে সব কাপড় পাঠালেন, গাড়ি ভরে ভরে সবাইকে কাপড় চোপড় দিয়ে গেলেন। দুটো পাথর চেয়েছে না, দুটো পাথর দিয়েছে, একটা সোনার একটা রূপোর, দুটো পাথর দিয়েছে ঠিকই, একটা সোনা একটা রূপার। পাথর তো পশু পাথরের, ও পাথরের কোনো দাম আছে নাকি? একজন ভক্তের মহিমাটা চিন্তা করুন। ভগবান কেন বোঝাবো, কেন বোঝাবো? দরকার পড়ে না। ভক্ত ভক্ত তার কাছে কিছু চায় না, ভক্তের মহিমা দেখার জন্য, ভক্তের মাধুর্য, ভক্তের মাহাত্ম্য এগুলো শিক্ষা। জীব যাতে ভক্তি পরিণত হয়, যে ভজন্তি তুমাং ভক্তা মহিতে তে সুঝোপি অহম। ভগবান গীতার ভাষ্যে বললেন নবম অধ্যায় 29তম শ্লোকে, দেখো আমি সবার কাছে সমান, আমার কিন্তু আপন পর ভেদ বুদ্ধি বলতে কিছু নেই। তথাপি যে আমার ভক্ত, যে আমাকে ভজন করে, আমি তার হই, সেও আমার মধ্যে। যে ভজন্তি তুমাং ভক্ত, ভজন না করলে, ভগবানের সেবা পুজো না করলে পারে আপনার অভিষ্ট কখনো সিদ্ধ হবে না। আপনার অভিষ্ট কিছু, এই সংসারে বড় কিছু নয়, এই সংসারটাকে বড় কিছু মনে করে নেবেন না। যারা বড় করে মনে নিচ্ছেন তাদের কথা আলাদা, আর যারা বলে যে হ্যাঁ গোবিন্দের সংসার, কৃষ্ণের সংসার, আমার এত চিন্তা করার প্রয়োজন আছে, আমি তার গুণকীর্তন করি, তার সঙ্গে তিনি যেভাবে চালাইলে ভালো মনে করবেন সেভাবেই করবেন। আমার এত বড় যে নির্ভরতাটা, এত বড় যে আত্মসমর্পণটা, এটা জীব করতে পারবে? জীবের ভিতরে থাকে আত্মহংকার, যে আমি সব করতে পারবো, ভগবানের কিছু প্রয়োজন। চেষ্টা না করলে পরে, কর্ম না করলে ফল পাওয়া যায় কিছু? গোবিন্দ তো গীতায় বলছে যে হ্যাঁ আমার কর্ম। অর্জুনকে লক্ষ্য করে বলবেন, তুমি তো অভ্যাসের যদি না করো তাহলে আমার গুণকীর্তন করো, বসে তাও যদি তুমি না করো, তুমি কর্মফল ত্যাগ করো। কর্মফল করো, একটা কিছু করো, মত কর্ম কৃত, আমার কর্ম করো। দেখে আমার কর্ম বলতে তো কিরকম, তার ধ্যান পূজা, তার গুণকীর্তন, এগুলি তো, এগুলো কাজ। যে আমার কর্ম করলেও তুমি আমাকে ধামে দিতে পারবে। গীতায় তো সব রকম পথ দেখেই গিয়েছে, অভ্যাসের থেকে শুরু করে কর্মফল, শেষে বলেন যে তুমি কর্মফল ত্যাগ করো, সর্বশেষ কর্মফল ত্যাগ করো। কর্মফল ত্যাগ করলেই সর্বসিদ্ধি লাভ করবে। গীতা ভাষ্যে দেখা যায়। আজকে তো বোধহয় গীতা জয়ন্তী না, তো গীতার লোকজন কোথায়, কেউ তো দেখি না, ছেলে পেলে না, এখানে তো গীতা দেখতে এসে সব গীতা দিয়ে বই দিয়ে সাজিয়ে রাখছে। এই সব গীতাগুলোকে পড়ে, গীতা এই যে এতগুলো গীতা গ্রন্থ এখানে পড়ে, গীতা পড়বেন। গীতা আমাদের সবচেয়ে প্রধান বস্তু। গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তর ওই, যা স্বয়ং পদ্ম না অবশ্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। ভগবান শ্রীমুখের থেকে গীতাটা বলছেন। ভাগবত কিন্তু ভগবান নিজে বলেন নাই, যদি মহামুনিকৃতে কথা দেয়, শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে, অর্থাৎ নারায়ণ এটা বলছিল, এর ভিতরে কারণ আছে। আমি যে কেন বললাম এটা ভাগবত বলে, ভাগবত উনি বলছেন ঠিকই, কাকে বলছেন? এই ভাগবত চতুশ্লোকে বলেছেন ব্রহ্মাকে, ব্রহ্মাকে বলছেন, ভাগবতটা তিনি বলেছেন, ব্রহ্মাকে বলেছেন।
ব্রহ্মায় চতুর্শ্লোকে শুনছেন, এই চতুর্শ্লোক শুনে তার কোনো অর্থ করতে বুঝে উঠতে পারেন নাই। তাই শতবৎসর ব্যাপী ভগবান এখানে ভজন করি, শতবৎসর ব্যাপী। তারপর তিনি জানতে পারছেন এখানে এই ব্রহ্মা এই জিনিস জানতে পারছেন। তো তখন তিনি দিলেন কাকে এই জিনিসটা, কাকে দিলেন? ব্যাসকে। ব্যাস দিলেন শুককে, এরকম পরপর। আর গীতা স্বয়ং ভগবান নিজে অর্জুনকে বলছেন। পৃথিবীর তাবৎ শাস্ত্র আছে, দেখা যায় সে কোনো শাস্ত্রে কিন্তু স্বয়ং ভগবান বলে নাই, মাধ্যম। কিন্তু আমাদের যে গীতাটা, এই গীতাটা স্বয়ং তিনি করে গেছেন। সেই জন্য আমি বললাম যে গঙ্গা গীতা চ গায়ত্রী গোবিন্দ, গঙ্গা গীতা চ গায়ত্রী গোবিন্দ স্থিতে চতুর্গকার গঙ্গা সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা গীতা গায়ত্রী গোবিন্দ, এই চারটা শব্দ যদি আপনার মনে থাকে, আর পুনর্জন্ম হবে না, আর হবে না। মলিনে মোচন পুংসাং জল স্নানং দিনে দিনে। আমরা প্রতিদিন স্নান করি কেন? দেহের ময়লা পরিচ্ছন্ন করার জন্য। মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকেত গীতামৃত সংসার মল ও নাশনম। আর একবার যদি গীতা পাঠ করতে পারি তাহলে সংসার মল নাশ হয়ে যাবে, আসলে দূর হয়ে যাবে। গীতাটা অনেক উচ্চস্তরের, এটা প্রধান পড়া উচিত প্রত্যেকেরই। গীতা সব পড়ে গেলাম, গীতা অবশ্য কতগুলো কথা আছে যে উপসংহারে, অর্থাৎ গীতা মাহাত্মে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। যদি এটা দেখা যায় মানুষকে এটা প্রলোভিত করে দেওয়া, একটা লোভের পথ দেখানো আর কি, যেটা যাতে পড়াশোনা করে। এসি ভক্তি বেদান্ত স্বামীর গীতায় কিন্তু এটা নেই, এগুলো দেয় নেই। সামনের দিকে কিছু কিছু দিছে অংশ, কিছু কিছু না ধরার কারণ আছে ওখানে। যারা গীতা পাঠ করবে গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে, যে রঙ্গনাথ হল কৃষ্ণ এক, ওখানে শ্রীমতী রাধারানীর রঙ্গনাথ মন্দির, বিরাট মন্দির, দক্ষিণে রঙ্গনাথ বিরাট মন্দির। এই রঙ্গনাথ মন্দিরে প্রতিদিন গীতা পাঠ করেন, পণ্ডিত ব্যক্তিও করে, অপণ্ডিত ব্যক্তিও করে, পাঠ করে বসে বসে। তার ভিতরে একজন ব্রাহ্মণ ছিলেন, ততটা শিক্ষিত নন, ততটা গুণীজ্ঞানী নন, তবে তিনি গীতা পাঠ করতেন। আমি গীতা পাঠের নিয়ে কথাটা বলছি, জয়ন্তীর ব্যাপার নিয়ে পাঠ করতেন। গুরুদেব বলছেন যে দেখো তুমি প্রতিদিন গীতা পাঠ করবে। তা তিনি ওই গুরুদেবের বাক্যটাকে মস্তকে ধারণ করে তিনি গীতা পড়তেন। শুদ্ধ অশুদ্ধ কিছু বুঝতেন না। তার গীতা পাঠে পাশে যারা থাকতো তারা দেখতো যে ভুল শুদ্ধি যা পড়ে ওরা উপহাস করত, কিন্তু উনি নিজ মনে পড়ে যাচ্ছেন। আর তার নয়নের ধারা তার বুক ভেসে যাচ্ছে। শ্রীমন মহাপ্রভু রঙ্গনাথ মন্দিরে আসছেন, চৈতন্য চৈতামৃতে আছে, রঙ্গনাথ মন্দিরে আসছেন। এসে দেখে একজন বৃদ্ধ ব্রাহ্মণ, সে অষ্টসাত্ত্বিকভাবে বিভোর হয়ে গীতা পাঠ করছেন। মহাপ্রভু দাঁড়ালেন, দাঁড়িয়ে গীতা পাঠ শুনলেন অনেকক্ষণ। তখন তার গীতা পাঠ বদ্ধ হলো। তখন জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ তুমি যে গীতা পাঠ পড়ছো, হ্যাঁ ভুল উচ্চারণ শুদ্ধ নয়, আশেপাশে সবাই তোমার এই গীতা পাঠ শুনে টিটকারি করছে, উপহাস করছে, সেদিকে তোমার কোনো লক্ষ্যও নাই। তো তুমি এই যে গীতা তুমি পড়তেছ, তা তোমার যে এই যে ভিতরে অশ্বসাথে অস্তু কম্প সেদ, তোমার নয়ন যুগল থেকে এখন ধারা বইতেছে, এর কারণটা কি বলো। তখন সে, প্রভু বুঝতে পারছে তো ভগবানের যে আমি একজন মূর্খ, আমি পড়াশোনা কিছু জানি না,
তা আমার গুরুদেব বলছেন যে তুমি প্রত্যহ গীতা পাঠ করবে, প্রত্যহ গীতা পাঠ করবে। তা আমি গুরুর বাক্যটাকে মান্য করে, গুরুর বাক্য মান্য করে আমরা কি করছি, আমি গীতা পাঠ করি। তা ভালো কথা, ভালো কথা। কিন্তু তোমার এত অশ্রু বিসর্জন হয় কেন, কি মনে করি? আর যারা প্রচার তো হচ্ছে না, তোমার কেন হয়? যে প্রভু কি বলবো, আমি যখন গীতা পাঠ করি, দশম অধ্যায় বলো, আমি যখন গীতা পাঠ করি তখন ওই গ্রন্থ উপরে ছবিটা আছে না, ভগবান রথ চালনা করছেন, বাম হাতে রজ্জু দিয়ে ডান হাতে তত্র মানে চাবুক, জানেন? তখন ওই যখন দৃশ্য গীতা পড়তে গেলে আমি ওই দৃশ্যটা চলে আসে। তখন ভাবি যে তিনি অনাদির আদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, হ্যাঁ, তিনি কিনা তার ভক্তের বোঝা বহন করার জন্য নিজে রথ চালনা করছেন, নিজে রথ চালনা করছেন আর উপদেশ দিচ্ছেন। তিনি নিজে রথ চালনা করছেন, উপদেশও দিয়ে দিচ্ছেন। তার কর্মের ভিতরে তার উপদেশগুলো চলে যাচ্ছে, আর শুনছেন কে? অর্জুন। তার জন্য কর্মানে শোনাটাই, অর্জুন তো শুনছেন, অর্জুন তো কিছু করতেছেন না, ভগবানের দিকে এই লক্ষ্য রেখে, আর ভগবান তো তার দিকে তাকে বলছেন। ওই দৃশ্যটাকে আমি স্থির থাকতে পারি না, যে অনাদির আদি অনন্ত বৈভব যার ভিতরে, তিনি একটা ভক্তের রথের লাগাম ধরে সে রাত চালাচ্ছে। এই দৃশ্য থেকে আমি ঠিক থাকতে পারি। বলে শোনো, তোমার গীতা পাঠই সার্থক, তোমার গীতা পাঠই সার্থক। এই যে তুমি পড়ছ, নয়ন ধারে ভেসে যাচ্ছ, আর যারা ওই শুদ্ধ পড়ছে তাদের গীতা পাঠ ঠিক নয়, তুমি পড়ো। তো ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে। তো মহাপ্রভুকে চিনতে পেরেছে যে প্রভু তোমাকে দেখলেই আমার সেই কৃষ্ণের স্মৃতি মনে পড়ে, তুমি সেই কৃষ্ণই। অনেক কথা চরিতামৃতে এ নিয়ে। তো এই হলো গীতা পাঠ। গীতা পাঠ করবেন একটা নির্দিষ্ট সময় নিয়ে, যেখানে নীরবে বসে পড়তে পারবেন। কে ডাকলো, কেউ মুখ করলো, তে মুখ করলো, ওটা তো হয় না। এই জন্য ভগবান আমাদের কৃপা করে, মুনি ঋষিরা আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন, রাত্রির শেষ সময়ে, যেটাকে আমরা রাত্রি 4টা, রাত 4টা। এই রাত 4টায় আমাদের সবচেয়ে ভজনের শ্রেষ্ঠ সময়। তখন তো আমি ঘুমিয়ে থাকবো, রাত 8টা 9টা পর্যন্ত ঘুমিয়ে। এই রাত 4টা, এটা হলো ভজনের শ্রেষ্ঠ সময়। তুলসীদাসের কাহিনী আছে, প্রথম প্রহর মে সব কই জাগো, দ্বিতীয় প্রহর মে ভোগী, তৃতীয় প্রহর মে চোর ও চৌটা, চতুর্থ প্রহর মে যোগী। বলছেন যে প্রথম প্রহরে সব কই জাগো, প্রথম প্রহরে মানে 6টা থেকে 9টা সবাই জাগা, হই হল্লা, কিন্তু তখন আর ভগবত ভজন হয় না, তখন আর সম্ভব হয় না। বলে দ্বিতীয় প্রহর মে ভোগী, যারা ভোগী দেখেন না, রাত 12টা বাজে, 12:30 বাজে এসে উপস্থিত হয়, দোকানদারি বদ্ধ করে এসে এত রাত্রে তাই সে ডাকে। আর তৃতীয় প্রহর মে চোর ও চৌটা, অর্থাৎ চোরটার আগমন হয় রাত্রি 12টার পর। চোরটা কখনো রাতে আসে না। আর চৌঠা প্রহর মে যোগী, আর যারা যোগ সাধন করে, কর্মযোগী হোক, জ্ঞানযোগী হোক, হঠযোগী হোক, আত্মযোগী হোক, তারা কিন্তু ওই রাত 4টায় বসবে। এই 4টাই হলো শ্রেষ্ঠ সময়, বসে ভজন করবেন। তখন মন থাকে খুব একাগ্রচিত্ত, নিশ্চয়, চারিদিকে নিস্তব্ধ, চারিদিকে স্তব্ধ ভাব, কোনো সাড়া নাই, শব্দ নাই। তখন করতে হয় ভজন। তাহলে আগে আবার উঠতে হয়, উঠে এসে ভজন করতে হয়, আসনে বসতে হয়, এটা করতে হয়। এখন যদি কেউ প্রশ্ন করে আপনি করেন নাকি, আপনাকে তো বলতেছেন করি কি করি না, সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু এটা করা কর্তব্য। এখন শীতকাল তো
হ্যাঁ, কষ্ট হয় যদিও। সূর্যই তো উঠে 6:45, 6:41, কত বেলা, তারপর সেই সূর্য উঠে সন্ধ্যা বাজে 5:16, এত তাড়াতাড়ি। তা গীতা পড়ুন, গীতায় ভগবান বলছেন দেখো আমাকে সমর্পণ করো, আমার চরণে শরণাগত করো। অনেক গোপন কথা ভগবান কিন্তু গীতায় বলছেন। শেষে যে বলছেন দেখো, পরম গুজ্জতম গুজু সিনমে পরমং বচ ইষ্ট হেউষি মে ধীর মিতি তত বক্ষামিতে হিতম। অসদ সদের কথা বলছে, তুমি আমার অত্যন্ত প্রিয়, তুমি আমার অত্যন্ত প্রিয়, আমার কথা শুনতে চাচ্ছ, আমি তোমার সবচেয়ে গুজ্জ, মানে সত্য গোপন কথা আমি বলছি তোমাকে, শোনো। এত আগে তো কত গোপন কথা বলছে, বলে এটা সব গুজ্জের ভিতরে শ্রেষ্ঠ গুজ্জ। মন মনা ভব, মনটা আমাকে দাও। পারি মনটা দিতে? চিন্তা করবো কৃষ্ণ গোবিন্দের সিফাত পদ্ম, না মন কোথায় চলে যায়? মন কোথায় চলে যায়? মন রকেটের থেকে দ্রুতগামী, মন রকেটের থেকে দ্রুতগামী। মন কোথায় চলে, এখানে বসে আছেন, কোথায় চলে গেছে মন? খুঁজে এনে আবার নিশ্চল করবেন, বড় কঠিন। বাবাজি মহারাজ বলছে যে দেখো তোমার মন নিয়ে চলে গেছে, তো চিন্তা করো না, তুমি উচ্চস্বরে নাম করতে থাকো, তোমার মন নাই, গোবিন্দের চরণে তোমার মন নেই, নামের প্রতি তোমার কোনো রকম একনিষ্ঠতা নেই, তুমি এমনি নাম করছো, ছেড়ো না, নাম করো। মন চলে যায় তো, মন তো থাকে না, দেখবে মন ঘুরে ফিরে আবার তোমার কাছে চলে আসবে। নাম করো, নাম করো, এই না। এই যে আমাদের গীতা আজকে যে জয়ন্তী, এখানে ওই জায়গাটাই বলছেন মন মনা ভব, মনটা আমাকে দাও, আমাকে মনটা দাও, আর কিছু না দাও, মন দাও। মন তো একটা সামান্য জিনিস, বহু মূল্যবান জিনিস, আর তো কিছু চাই না তোমার কাছে। মদ ভক্ত হও, আমার ভক্ত হও, মদ যাজি আমাকে পূজার্চনা করো, মাং নমস্কার আমাকে প্রণাম করো, আমাকে প্রণাম করো। মা মেয়ে বয়সী আমাকে অবশ্যই ভয় মাম এ বয়স সত্যম প্রতি জানে প্রিয় শিবে, আমার তো প্রিয় আমার অত্যন্ত, যে অবশ্যই আমাকে পাবে, আমাকে পাবে। পাওয়ার জন্য এই সাধন পথে, সাধন প্রণালী এগুলো, তাকে পাওয়ার জন্য এগুলো। সে পাওয়ার পথে যদি আমরা অগ্রসর না হই, বিপথে যদি হাঁটি, তাহলে পাবো কি করে? এই যে একাদশী দিন, মহান দিন, আপনারা আসছেন, হ্যাঁ, এই দিনে আজকে তো কোনো চিন্তা ভাবনা নেই, খাবারের পরাটা উৎপাত নেই। উদর দেবতা তো অতটা তো উৎপাত করবে না, উদর দেবতা তো তিনি। গীতা পঞ্চদশ অধ্যায় পড়বেন, উদর দেবতা তো তিনি। এখন বৈশ্বানুর বুদ্ধা প্রাণিনাং দেহমাশ্রিতম প্রাণ অপান সমাযুক্তা পদন্তি চতুর্বিধম, পদন্তি চতুর্বিধম। আমি বৈশ্য মানে অগ্নিদেব হয়ে আমি উদরে রয়েছি। আমি এই 24 যেগুলো পরিপাক করে আমি নিজেই থাকি। প্রাণিনাং দেহমাশ্রিতম, আমি প্রাণীর দেহে আমি বৈশ্য রূপে আছি। প্রাণ অপান সমাযুক্তা, প্রাণ অপান দুটো বায়ু, বায়ুরও 4টা, প্রাণ অপান সমান দান উদান 5টা, এই পঞ্চপ্রাণ, পঞ্চবায়ু, এগুলো যে আমি এগুলোকে পরিপাক করে থাকি। তা আজকের যে বিশেষ দিন, একাদশীর দিন, এই যে আমরা আরেকটা তত্ত্ব আছে, একাদশী দিন হলো একাদশ ইন্দ্রিয়কে সংযত করা। ওই একই কথা, একাদশ ইন্দ্রিয় মন সংযম করা। আমাদের শাস্ত্রে খাদ্যের বিচার কেন এত? অনেকে বলে থাকে যে হিন্দুদের ভিতরে কেন খাদ্যের এত বিচার কিসের? দেখুন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার।
খাদ্য তিন প্রকারের আছে। একটা হলো সাত্বিক আহার, একটা হলো রাজসিক আহার আহার্য বস্তুই বলুন, আর একটা তামসিক আহার্য বস্তু। কোনটা গেলে কি হবে তাও শাস্তি দিয়ে দেবে। আপনি যত সাত্বিক বস্তু আহার করবেন আপনার দেহটা হবে শান্ত, সুশীতল, সুস্থির, আপনার সব কিছু থাকবে শান্ত, অশান্ত হওয়ার কোনো কারণ নেই। সাত্বিক আহার গেলে এই আহারের থেকে তো রক্ত তৈরি হচ্ছে, এই রক্তের থেকে তো কত ক্রমান্বয়ে 60টা পদার্থে তো আমাদের এই দেহটা তৈরি। এটা সাত্বিক আহারে খেলে পরে ভগবানের কৃপা হয়। আর যেগুলো সাত্বিক আহার নয় সেগুলো খেলে পরে আপনি উত্তেজনা বৃদ্ধি হবে, উত্তেজনাগ্রস্ত হবেন, নানান রকম রোগে আক্রান্ত হবেন, নানান রকম উৎকট ব্যাধির দ্বারা আক্রান্ত হবেন। এই কথা তো এই না যে আমরা বলবো মানে ভগবানের প্রসাদী সবাই সেবা করে, এই কথা আমি এই কথা বলছি না আপনাকে। যে যারা নাকি দেহের জিহ্বার লালসা ত্যাগ করে গোবিন্দের প্রসাদের উপরই নির্ভর করে তার সেবা নিয়ে যারা আছেন তাদের কথাটাই বলছি আমি। দেখেন তো, জিহ্বার যে লালসা ইতি উতি দায় শিষ্যতর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, যারা জিহ্বার লালসান্বিত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা, এখন কোথায় ভালো খাবার আছে, কোনখানে গেলে ভালো বৈষ্ণব সেবা হবে, খেতে পারবো, এইরকম যারা আমরা চিন্তা ভাবনা করি তাদের কিন্তু ভজন হয় না, ভোজন হয়, ভজন হয় না, ভোজন হয়, ভজন হয় না। আর বৈষ্ণবের ভোজনে ভজন হয়, বৈষ্ণবের ভোজনে ভজন, আর যারা ভোগী তাদের ভোজনে হয় অভোজন, ভজন হয় না। তো সেজন্যই সময় আছে বলে একটু আপনাদের সাথে কথা বলতেছি। ভাগবতটা আমি আনি নাই, ভাগবত আনি নাই এই কারণের জন্যই যে কোথা থেকে কোথায় আরম্ভ করবো, আবার অর্ধেক হয়ে থাকবে, অর্ধেক বাদ থাকবে, তখন আবার পরবর্তী সেটা তো কোনো অসুবিধে নেই কিচ্ছু। ভগবানের কথা তো যত শুনবেন তত আনন্দ হবে। ভাগবতের রসাই প্রথম শব্দতেই দেখা যায়, ওইটা অবশ্য অষ্টম শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতং কলমশপহম সুবনম মঙ্গলম শ্রীমৎ আততম ভুবি যে গৃহন্তি যে বুড়িদা জনা। যে তোমার যে কথা অমৃত, আমরা এই জগতে 3টা অমৃতের সন্ধান পাই। বলল অমৃত তো একটাই, দেবাসুরের যুদ্ধে দেবাসুরের গীত যে এর থেকে অমৃত আর গরল উঠছিল, গরল তো করলেন শঙ্কর, আর অমৃত নিয়ে গেলেন দেবতারা, ওষুধের কাছে কায়দা করে নিয়ে চলে গেলেন। বলে তা না, এটাতে একটা অমৃত আছে, আর একটা অমৃত আছে কথারূপ অমৃত, গোবিন্দের কথা অমৃত। পরীক্ষাকে বাঁচাতে পারতেন না, পরীক্ষিত থেকে সুখদেবকে বাঁচাতে পারতেন না, পাঠ হচ্ছে দাদুর সুভদ্রার অমৃত সন্ধান, হ্যাঁ পাঠ হচ্ছে। সেই জন্য পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী কিন্তু ওই অমৃত নাই, অমৃত নিয়ে আসছিলেন এই ভাগবত গ্রন্থটিকে নিয়ে দেওয়ার জন্য।